হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আশা করি সব অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। বারবিকিউ পার্টি উপলক্ষে একটা মিনি ব্লগ করতে যাচ্ছি, তাও আবার 2026 উপলক্ষে। সো আমাদের প্ল্যান আগে থেকে একটা বারবিকিউ পার্টি করবো। তো আপনারা তো সারা জীবন দেখছেন ওই বারবিকিউ পার্টির সাথে নান রুটি বা রুটি এসব খেয়ে আসছে। আজকে যে পার্টিটা করবো এটা ভিন্ন রকম এবং আপডেট। তো এটা আমাদের প্ল্যানটা শিখাই দিছে বাদনে, মানে বারবিকিউর সাথে নাকি এসব রুটি নাকি বেটার হবে। তো বাদনের কথাবার্তা লইয়ে আমরা সানি ভাইয়ের অনুমতি নিয়ে আমি সাইদে রুটি নিতে আসলাম বেকারি থেকে। সো ফাইনালি অবশেষে আমাদের রুটি কিনে মিনা শেষ। তো আমাদের হাতে আর কিছু কেনাকাটা বাকি আছে, ওইগুলো গিয়ে করতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি। আমাদের কেনাকাটাও প্রায় শেষ। তারপর আমাদের হাতে কিছু বাকি কাজ আছে, ওইগুলা গিয়ে গুছাইতে হইব বা লাইন টানতে হইব, এন্ড বা চুলাটা বানাইতে হইব। এগুলা ওই দিক দিয়ে সানি ভাই সাইদুরে চুলা বানাইতেছে, আমি এদিক দিয়ে আমি বলতেছি ভাই আমি ভিডিও করি। তো ওরা প্রায় মনে চুলা বানাই বলতেছে। সাইদুরে সানিবারে বলতেছি ভাই সাদের উপরে যে এই কাজটা করবা এটা সম্পূর্ণ হইব নি, কারণ রাত্রে বেলায় তুমি ছাদের উপর অনেক বাতাস থাকবো। হ্যাঁ কইতে চা না আমিয়া ঠিকঠাক মতো হইব, দেখো রাতে কোনো বাতাস হইতো না। আমি কিছু হইলো সমস্যা নাই, তোমরা যেটা ভালো বুঝো এটাই করো। তো আমি এত কিছু বুঝি না, হ্যাঁ আমার তো ভালো বুঝে। তো হ্যাঁ গর সঠিক হইলে আমার সঠিক বুঝেন না। তো এরা আমার সিনিয়র সানি ভাই, তো ওরা ভালো বুঝলেই ভালো। তো দেখা যাক কি করা যায়। তো আমরা ঠিকঠাক মতো কাজ করতেছি। ওই দিক দিয়ে আবার হাতে কিছু কাজ আছে, মনে হয় লাইনটা মনে হয় টানতে হইব। তো আমরা ফার্স্টে ভাবছি আমাদের তার কিনে আনতে হইব, তারপর না দেখি সাইদুলের কাছে অনেক তার আছে, তো ওইটা দিয়ে আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে, পুরোপুরি পুরা সম্পন্ন হলো। আমি আবার নবাব দাদির মতো ঘুরতাছি, শো আপ করতেছি, ভিডিও করতেছি, আর হে দুইটা খালি ময়মনসিংহে কামলার মতো কাটাইতেছি। বলল আমি কে সাইদুল তুমি আর সানি ভাই কাজ করো, আমি তো মিয়া অনেক কাজই করছি, তোমরা একটু কাজ করে দাও কেমন লাগে। তো আমি কম যাবো না, দুইটারে অনেক কাটাইতেছি, দুইটাই কাজ সম্পন্ন করবো। তো আমার আর কিছু ধরতে হইব না, তো দুইটাই দিয়ে সব কিছু করাম আজকে। আজকে আবার বিকেলের ভিউটা কিন্তু অনেক সুন্দর, আমি ওই দিক দিয়ে ভিডিও করতেছি, বা সূর্যটা অনেক সুন্দর দেখা যাইতেছে। ওরা টুকটাক ওই দিক দিয়ে কাজ করতেছে, হয়তো বা লাইন টেনে ফেলছে, চুলা মনে গোছা লাইছে। এতটুকু আমাদের কাজ ছিল ছাদের উপরে। তো আমরা ছাদে কাজ করে তারপর আমরা আবার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমাদের হাতে কিছু কাজ আছে, ওইগুলো করতে হইব। সো এটার দায়িত্ব কে নিবে সবাই এটা ভাবতেছে। তো আমরা তো জানি আমরা কেউ এটা করতে পারি না। তো সানি ভাই এগুলো আবার ভালো করতে পারে, তো ওইটার দায়িত্ব সানি ভাইয়ের দিয়ে দিলাম। সানি ভাই এগুলো করার জন্য অনেক ভালো একজন মানুষ, ভাই এগুলো করতে পারে আগে জানি, তো এই জন্য বাইরে দিয়ে দিলাম। তো ভাই সব কিছু দেখতে আছেন, মাংসের সাথে সব কিছু মিক্স করছে। সানি ভাইয়ের কথা বলে শেষ করতে পারবো না। সানি ভাই ওই দিক দিয়ে আমার বলতেছে রিয়াজ তুমি মেয়ে বিয়ে টিয়ে করছো, কই ওইটার দায়িত্ব তুমি নিবা, কই এটা মিয়া তুমি পারবা, কই ওই জায়গায় আমি করতেছে। আমি কই তো মিয়া সানি ভাই আমি এগুলো করতে পারি না মিয়া, বিয়ে করছি তো কি হয়েছে মিয়া, তো এগুলোকে আমি করতে পারবো, তুমি তো মিয়া ভালো এগুলো করতে পারো। মনে করো ফিউচারে মনে করো যারা বিয়ে করবা এরা মনে করো মানে ওরা রান্না করতে পারবো না, ওর থেকে তুমি ভালো রান্না করতে পারবা, তুমি ভালো একজন বাবুর্চি। এর আগেও আমরা একটা মানে বিরিয়ানি পাঠিয়ে দিছি, ওইটাও তুমি করছো, মানে এগুলার দায়িত্ব তোমারে দিয়ে দিই, তুমি এগুলা করার জন্য বেস্ট একজন মানুষ। তো কি আর কমো। তো ওই দিক দিয়ে আবার সাইদুরে আইসা পড়ছে, সাইদুরে আইসা ওন ঘি নিয়ে আসলো। তো সাইদুরে এগুলা ঠিকঠাক মতো করতে পারে না, সানি ভাই সব ভালো করতে পারে, সানি ভাই এগুলা ভালো বেশি বোঝে, তো সানি ভাইয়ের দায়িত্ব সব কিছু দিয়ে দিলাম। আমি আবার সানি ভাই বলতেছি ভাই তুমি যেমন মজগুলা পারতেছো এমন তো মেয়ে মায়েরও পারে না। তো সানিবারে কি কমু, সানিবা আসল জাতির পুরুষ, সে একজন খাঁটি পুরুষ। কারণ আমরা বিয়ে টিয়ে করেও কোনো কাজ করতে পারলাম না। সানিবা হুদু তুমি বিয়ে করছো তো কোনো কাজে না, আমার কথা কি কম, আমি তো পারিবি না। তো বাকি যেগুলো আছে ওই দিক দিয়ে আবার আতিক ভাই সাইদুরে তো হৃদয়ে বাদনায় হ্যাঁ তো না আরো পারে না। তো এইটা কি কম, মানে কোনোটা একটা কাজ রইলো না সানি ভাই কইতেছে। সো ওই দিক দিয়ে সব কিছু কমপ্লিট করে তো আমাদের হাতে এখন বেশি সময় নাই। তো আমরা এখন মানে
আগুন ধরায় কিছু আমাদের কয়লা বানাইতে হইব, তো এইগুলা আমাদের অনেকক্ষণ প্রায় অপেক্ষা করতে হবে, তো এইগুলো আমাদের অনেক সময় লাগবে। তো আমরা আগুন ধরানোর জন্য সবাই অনেক প্রস্তুত নিচ্ছি এবং আগুন প্রায় অবশেষে ধরাইও ফেললাম। তো সানি ভাই বলতো সাথিক বাইরে একটা কল দাও বা কেরোসিন কিনে নিয়ে তো তো আমি বলতেছি ভাই কেরোসিন লাগতো না, এমনি আমরা চেষ্টা করবো, ট্রাই করি, কারণ আমরা তো প্রায় 8:30টার পরে সব কিছু করবো, তো দেখি আমরা পারি কিনা। আমরা আগুন ধরাই ফেললাম। তো আতিক বেড়া তারপর কল দিয়ে না করছি আর ওই কেরোসিন আনতে হইব না। তো ফার্স্টে ভাবছি ছাদে অনেক মানে বাতাস, অনেক শীত, আজকে মনে হয় আমাদের কাজটা কমপ্লিট করতে পারবো না। তারপর না দেখি আমরা কাজটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি। তো তারপর হামিমে আইসে, বাদনে আইসে, ওরা আইসে প্রায় ঘন্টাখানি পর। আমি আবার কিরকম একটা মানুষ জানেন, সানি ভাই আমার খালি বারবার কাম দেয় সাইদের আর রিয়াজও তো ব্লগ ভিডিও করবো, তো আমি আবার ব্লগ ভিডিওর উদ্দেশ্যে একটা কথা মতো দিয়ে বাচ্চা যাই। তো আমি কই এবড়া আমি ভিডিও করতাম না, তোরা কাজ কর, এতে নাকি ভাবছিটা এতে না আমরা এলে কাজ দেয়। আমি কই এবড়া পরে কিন্তু আমি কিন্তু ভিডিও সিডিও করতাম না। তো এতে একটু ডর বই দেখায়া তো আমি আর কাজ করি না, তো মানে ব্লগের একটা অজুহাত দেয় আমি বাচ্চা যাই। তো আমি একটু ফাঁকিবাজ, তো আমি মানে যতটুকুই মানে আমরা এগুলো আয়োজন করছি, তো আমি তেমন কিন্তু কাজ কাম করি না, আমি একটু ভিডিও সিডিও করি, তো তো এটা লেগেই তো না আমরা একটু ছাড় দিয়ে দেয়। তো হ্যাঁ দা সাইদুরে হামিমে বাদনে আতিক বে হ্যারোই কাজ করতেছে, তো হ্যারাই করুক, আমি কই আমি আর করি কি করবো, হ্যারা এইসব সঙ্গে ভালো বুঝে, তো এইতে নে করুক। তো আবার ওই ফাঁক দিয়ে সাইদুর বাবু জানেন কি কইতেছে, করিয়াস কারণ সময় তো ঠিক হয়ে গাইবা, কাজ করার সময় মিয়া কাজটা করতে হয় না, আমি ধরো মিয়া তো হেটার বলা আমি না সবাই পারবো, এটা আমি এক লাগাইতে পারবো না, মনে করো এটা মনে করো 10 বছর বাচ্চারা 7 বছর বাচ্চারা দিবা, হ্যাঁ কাইতে জানবো, তো আমি কারোর সময় তো ঠিক হয়ে গামু, তো এটা বুঝো না কেরে হ্যাঁ দা আবার বুঝছো, আমি আবার ঠিক হয়ে উচিত কথা ছাড় দিই না, আমি আবার ঠিক মতো সাইড দিয়ে কয়ে লাগি, সাইড তো আর কিছু কয় না, চুপচাপ হয়ে গেছে। আর সানি ভাই আর আতিক বেন্দ একটা ব্যাটকে আসি মারছে। এইগুলা দেখে তো আমার আর সহ্য হইতেছে না, আমি আবার চিন্তা ভাবনা করতেছি কোন সময় কামু, মানে আমি কি কমু, এইগুলার দেখে আমার সহ্য হইতেছে না, মানে আমি ওয়েটিং আছি। আমি আবার হামিমটা বলতেছি হামিম তাড়াতাড়ি করবড়া, অনেক খিদে লাগছে, এইগুলা দেখে আর সহ্য হইতেছে না। তো আমি একলা না, ওই দিক দিয়ে যে পাখি যেইগুলো আছে ওইগুলো সহ্য হইতেছে না, মানে কোন সময় কাই বইতে না এই আশায় রয়েছে। আমি আবার সানি ভাই বলতেছি ভাই কাম কোন সময়, তো সানি ভাই বলতেছে প্রায় 12টার পরে। তো ওই ফাঁক দিয়ে আবার সাইদিরও বলতেছে রিয়াজে 12টা বন্ধ হয়ে থাকলে রিয়াজ টাইট দেওয়ার মতো বাইত মানুষ আছে। আমি আবার বলতেছি সাইদুর হিয়াই চিন্তা করিস না, আমি আগের মতোই মনে করস বিয়ের আগে যেরকম ছিলাম বিয়ের পরও এইরকম, না 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 আমার টাইট দেওয়ার মতো মানুষ নাই, মনে করস আমি তো সারা তো এই জায়গায়, তাই তো আমার কোনো সমস্যা নাই। তো সাইদের ভাবতেছে মানুষ তো বিয়ে করলে একটু চিনছো তো, মানে বউর একটু প্যারা মেরে থাকে না, তো আমার এইরকম কোনো প্যারা স্যারা নাই। বিয়ের পরে মনে করি আমার লাইফটা আলহামদুলিল্লাহ আর অনেক হ্যাপি, মানে বিয়েরও আগে যেরকম ছিলাম বিয়ের পরও এরকম, তো আমার লাইফে কোনো প্যারা স্যারা নাই, আলহামদুলিল্লাহ আমি সব কিছু নিয়ে অনেক হ্যাপি আছি। তো সাইদুরে সবাই আতিক ভাইরা সবাই শুনে অনেক ভালো লাগছে কথাটা, রিয়াস না তোমার কথাটা অনেক ভালো লাগছে, কথাটা শুনে অনেক খুশি হইলাম। আমরা আবার সবাই চিন্তা ভাবনা করতেছি বা এই 31st নাইটের দিনে যদি একটা ছোটখাটো বক্সের আয়োজন হতো তার মধ্যে অনেক ভালো হতো। সানি ভাই বলতেছে ঠিক হয়, সবাই মানে এটা চিন্তা ভাবনা করছে। তারপর ইতিমধ্যে কিছুক্ষণ পর আমাদের মধ্যে হাজির হলো ইফতি সাহেব একটা বক্স নিয়ে। আমরা সবাই দেখে তো অবাক, বক্সের আয়োজন, আমরা কই আইসালা আমাদের তো স্বপ্ন আশা পূরণ হয়ে গেছে, মানে যেটা চিন্তা ভাবনা করেছিলাম আমরা কল্পনা করেছি না এমন যে পরিস্থিতি আমরা আসবে। বাট আমরা ইফতিরে বলছি না ইফতি তুমি একটা বক্স নিয়ে আসো, ইফতি মনে করো কিছুক্ষণ পর হাজির হয়ে গেছে বক্স নিয়ে। তো আমরা তো ডিজে গান লাগায় উড়াদুরা কি নাইস, এই আজকে কা হবে সেই সাথ সবাই এই উপলক্ষে একটা ছোট একটা নাচ দিলাম, ডান্স দিলাম, সুন্দর হয়েছে মনে হয়। কার কাছে কীরকম ওইটা জানি না, বাট আমাদের কাছে অনেক ভালো লাগছে, অনেক মজা করছি, এনজয় করছি। তো আপনারা নাচটা দেখেন, একটু শর্টকাটে দেখায় দিই। লাইট নাকি তুমি হেন যাচ্ছি হেন যাচ্ছি ওই দেখ ওই আগে
আঙ্গার মে বালা আঙ্গার বড় বড় লেগা মজো ওই যে পানি ছুড়ে দিছে ওই যে পানি ছুড়ে হ্যাঁ রেডি এটা উপলব্ধি কর নাই আমি কই আয় লাগা ইয়ে আয় লাগা তু লাগা আর ভিতরে করো না না আর ভালো হইব তেরে লিয়ে কবি তু জুড়া কিন্তু আগুনটা পুরো পাইছে সো আমরা নাইস গান করলাম, তো আমরা অনেক কাহিল হয়ে গেছি, তো নাইস গান কইরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউ কমপ্লিট হয়ে গেছে। মানে কি কমো মুখে নেওয়ার পর কি বলবো, অনেক সেই স্বাদ হয়েছে। বাট সবাই বলতেছে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমাদের বারবিকিউটা সেই স্বাদ হয়েছে, বাট কেউ আর বলতে পারবে না যে মজা হয়েছে না, সবাই বলতেছে অনেক ভালো হয়েছে। সো ফাইনালি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেওয়ার পালা। তো আমাদের এই ছিল আমাদের আজকের মতো ব্লগ ভিডিও, ছোটো মিনি ব্লগ ভিডিও করলাম। তো মানে বারবিকিউ পার্টিটা 2026 সাল উপলক্ষে আমরা পার্টিটা দিলাম। তো এই ছিল আমাদের আজকের 31 নাইটের দিনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছ থেকে, তো সবাই একটা শেয়ার এবং লাইক দিয়ে দিবেন। এই ছিল আমাদের আপনাদের কাছ থেকে বিদায়। বাই বাই, টাটা।